প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকার বিরোধীদের বিক্ষোভে উত্তাল ভারত। মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সাথে দেখা করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান। এদিকে দিল্লির যন্তর মন্তরেও চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলন। দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কংগ্রেস নেতাকর্মীদের। দাবি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সোমবার ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় ছাত্র তরুণদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি। বিক্ষোভে যোগ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। সমাবেশ থেকে গ্রেফতার করা হয়েছে চরণজিৎ সিং চান্নি, কে সুরেশ ও কানহাইয়া কুমার সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এমনকি সারা দেশের তরুণদেরও সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল। নিষ্ঠুরভাবে তারা আমাদের আটক করছে। দিল্লি পুলিশ আমাদের শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। তাই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো বিবৃতি দেননি। পুলিশ যা করছে তা গুন্ডামি। শিশুদের মারধর করা হচ্ছে। যারা ন্যায় বিচার চায় এই সরকার তাদেরই গ্রেপ্তার করছে। গণতান্ত্রিক চর্চায় হস্তক্ষেপের অভিযোগে এর আগে পার্লামেন্টে বিরোধী দলের তোপের মুখে পড়ে সরকার। পরীক্ষার প্রশ্ন ফাঁস, আন্দোলনকারীদের উপর পুলিশের অভিযান সহ একাধিক ইস্যুতে সরকারের জবাব দাবি করে বিরোধী শিবির। প্রথম দিনেই হট্টগোলের কারণে বর্ষাকালীন অধিবেশন মুলতবি করা হয়। এদিকে দিল্লির যন্তর মন্তরেও চলছে ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচি। তরুণদের আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।